করোনা সচেতনতা সমুদ্র সৈকতে মাইকিং করছে বিচ কর্মীরা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষদের সচেতন করতে এই আয়োজন। কক্সবাজারে বাড়ছে করোনা সংক্রমণ। এদিকে কক্সবাজার মেডিকেল কলেজে 3টি পিসিআর মেশিনের মাধ্যমে করোনার নমুনা পরীক্ষা করা হচ্ছে। তবে সারা দেশে কিট সংকট থাকায় কক্সবাজারেও একই পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে স্বাস্থ্য বিভাগকে। কক্সবাজার সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদুল হক জানান, করোনার ঝুঁকি অন্যান্য জেলার চাইতে কক্সবাজারে বেশি। তিনি বলেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে কক্সবাজারে পর্যটকরা বেড়াতে আসে। সেদিকে বিবেচনায় ঝুঁকির মাত্রাও বেশি বলে জানান তিনি। তবে নিজ নিজ অবস্থানে থেকে সবাইকে সচেতন হওয়ার তাগিদ দেন তিনি। কক্সবাজার সদর হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার শান্তনু ঘোষ জানান, সর্দি, জ্বর ও কাশির উপসর্গ নিয়ে অনেকে হাসপাতালে আসেন। এই যে কক্সবাজার আমাদের তুলনামূলকভাবে একটা ঘনবসতিপূর্ণ জায়গা এবং সাথে আমাদের বিশাল একটা পর্যটকের যে লোড থাকে সব সময়, সুতরাং বাইরের থেকে যে কোনো সময় যে কোনো খারাপ ভেরিয়েন্ট যে কোনো সময় কক্সবাজারে ইন করে যেতে পারে এবং একটা পেশেন্ট পজিটিভ হওয়া পর্যন্ত 14 দিন থেকে 21 দিন পর্যন্ত তার সেই জীবাণুগুলা অন্যদের মাধ্যমে ছড়াতে পারে। এদিকে করোনা সংক্রমণ বাড়লেও জেলায় মানুষের মধ্যে সচেতনতা নেই। মাস্ক ছাড়া চলাফেরা করতে দেখা গেছে মানুষদের। এমনকি হাসপাতালেও স্বাস্থ্যবিধি মানছেন না কেউ। জেলার সচেতন মানুষেরা জানান, করোনা মহামারীর রূপ নেওয়ার আগেই সচেতন হতে হবে সবাইকে। তা না হলে পূর্বের চাইতে ভয়াবহ হবে বলে মন্তব্য করেন তারা। আমরা করোনার সময় একটি বিভীষিকাময় জীবনযাপন করেছি, আমাদের নিকট আত্মীয় স্বজনকে হারিয়েছি, আমরা একে অন্যের সাথে সংস্পর্শ দিতে পারি নাই, দেখা করতে পারি নাই। এই সময়কে আমরা আর ফিরে যেতে চাই না। যেহেতু কক্সবাজার একটি পর্যটন এলাকা, এখানে দেশ বিদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষ আছে। একইভাবে আবার এখানে প্রচুর রোহিঙ্গার আগমন রয়েছে। রোহিঙ্গাদের সেবা দেওয়ার জন্য এনজিও, আইএনজিও সহ অনেক দেশি বিদেশি এখানে অবস্থান করছে। সুতরাং আমি মনে করি বাংলাদেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা হচ্ছে স্বাস্থ্যের দিক দিয়ে এই কক্সবাজার। সে কারণে করোনা যদি আবার নতুনভাবে মাথা ছাড়া দেয় তাহলে মনে করব আমরাই সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছি। কক্সবাজারে অলরেডি 12 জন আক্রান্ত হয়েছে। অবশ্যই আমাদেরকে সবাইকে সচেতন থাকা দরকার এবং আমাদের নিজেদেরকে সচেতনতা বাড়ানো দরকার। সরকারের পক্ষ থেকে এটা সচেতনতা বাড়ানো দরকার। কক্সবাজার সিভিল সার্জন অফিসের দেওয়া তথ্য মতে গেল 15 দিনে জেলায় 12 জনের শরীরে করোনা ভাইরাসের জীবাণু শনাক্ত করা হয়েছে। তার মধ্যে 9 জন রোহিঙ্গা। নিউজ ডেস্ক, TTN।